সরস্বতী বিষ্ণুপত্নী, বিষ্ণুবল্লভা। সরস্বতীকে আমরা জানি ব্রহ্মার পত্নী। তাহলে ব্যাপারটা কি রয়েছে? সরস্বতী বিবাহিত, অবিবাহিতা নয়। শ্রী পঞ্চমীর দিনটা কিন্তু লক্ষ্মী পুজোরও দিন। শ্রী মানে লক্ষ্মী। এই দিন আসলে লক্ষ্মী এবং সরস্বতী দুজনেরই পুজো হয়। বাঘ দেবী বলছি, বাঘ দেবতা তিনি এক হাতে একটি কলম, এক হাতে একটি পুস্তক নিয়ে বসে আছেন। আচ্ছা, পুস্তক। বীণার কোনো জায়গা নেই। একরকম মূর্তি আরেক রকম ধ্যান মন্ত্র, এটা কিন্তু করা উচিত। শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে সরস্বতী আবির্ভূত হবে। শ্রীকৃষ্ণ, হ্যাঁ। এই শ্রীকৃষ্ণ কিন্তু বৃন্দাবন বিহারী না, গোলক বিহারী। আমরা বিনা পুস্তক ধারিণী দেবী ভাগবতে বলা এই ধ্যান মন্ত্রটাই যেন ব্যবহার। শ্রীপঞ্চমীতে লিখবে না, শ্রীপঞ্চমীতে কোনোভাবেই পড়বে না। এদিন যেহেতু লিখতে বারণ করা হয়েছে, তাহলে সরস্বতী পূজার দিন হাতে খড়ি হবে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসা পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আর আজকে আমরা আলোচনা করব মা সরস্বতীকে নিয়ে, কারণ সরস্বতী পুজো একদম সামনে। কিন্তু মা সরস্বতী আসলে কে, কবে তার সৃষ্টি হলো, কি করে তার সৃষ্টি হলো, এবং তিনি কি সত্যি বিদ্যার দেবী? তিনি কি আশীর্বাদ দেন? তার আশীর্বাদ পেতে আমাদের কি কি করা উচিত, আর কোন ভুলগুলো করা উচিত নয়, এটা আমরা অনেকেই জানি না, আর তাই না জেনেই অনেক ভুল করি। আসুন আজকের এই এপিসোডে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এপিসোডে বলার জন্য যিনি আছেন আমার সঙ্গে, যাকে আপনারা বারবার চান, অত্যন্ত জনপ্রিয় শ্রদ্ধেয় শ্রী ব্রহ্মানন্দজি। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি। শীত পড়েছে, শীতে খুব আরামে আছি, হোম যজ্ঞ করতে সুবিধা হচ্ছে। কিন্তু আমাদের দুজনের পোশাক বলে দিচ্ছে যে আমাদের একদম সরস্বতী পুজো এসে গেছে, এবং শীত হলেও এটা তো আনন্দ, অনেকগুলো উৎসব আমাদের এই সময়। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে মা সরস্বতী কি সত্যি বিদ্যার দেবী? হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্র মতে সরস্বতীর সঙ্গে বিদ্যা এটা ভীষণভাবে কানেক্টেড, ভীষণভাবে, একদম বৈদিক যুগ থেকেই কানেক্টেড। আমরা যখন শাস্ত্রকে বিশ্বাস করে চলব, তখন দেবতারাও বলতে হয় যে দেব সত্তাগুলো আমাদের অনেক পূর্ববর্তী। কিন্তু যখন আবার কেউ কোনো সমালোচনা বা অ্যানালিটিক্যাল দৃষ্টিতে দেখেন, তখন কিন্তু এমন কথাও অনেক গবেষক আলোচনা করেন যে এই যে সরস্বতী নদী বৈদিক যুগের, এই সরস্বতী নদী কেন্দ্রিক যে সভ্যতা তৈরি হয়েছিল, সেখানে যে জ্ঞানের চর্চা, সেখান থেকেই যেন সরস্বতী এবং জ্ঞান চর্চা, এই দুটো জিনিস একটা আরেকটার পরিপূরক হয়েছে। সেখান থেকে সরস্বতী নদীতমে, সেখান থেকে তিনি অম্বা বা দেবীত্বমে দেবী হয়ে উঠেছেন। এটা হচ্ছে কি বলবো, সমালোচকের দৃষ্টি। আর শাস্ত্রের দৃষ্টি, ধর্মের দৃষ্টিতে সরস্বতী বিদ্যা প্রদায়িনী, সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞান এবং কলা বিদ্যা তারও কিন্তু তিনি অধিষ্ঠাত্রী দেবী। নাচ, গান, বাজনা, সমস্ত কিছু, শিল্পকলা, হস্তশিল্প থেকে বলুন, যে কোনো কিছুই সরস্বতী কিন্তু এই জ্ঞানের অধিষ্ঠাত্রী, সেটা যে কোনো রকম জ্ঞান। আমরা যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দেখি, বা মানে হরপ্পা সভ্যতার সেই সময়টা,
তখনও তো সরস্বতী নদী বলা যেতে পারে, সেই জন্য ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন বলা হতো এটাকে। তাহলে কি কোনো একটা জায়গায় ওই সময়টায় আমরা দেখছি যে আমাদের যে অন্যান্য দেবদেবী তারও আগে কিন্তু সরস্বতী, তাহলে কি সরস্বতীর গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি ছিল? ভীষণ। এখানে বলবো যে একটা সৃষ্টিতত্ত্বের দিক থেকে যদি আমরা দেখি, আমরা সরস্বতীকে কিন্তু ওই দিকটা দিয়ে ভাবিই না, কিন্তু আমি বলতে চাই এটা যে আমরা কিন্তু এই কথাটা সবসময় বলছি যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু স্থিতিকর্তা বা পালনকর্তা, আর রুদ্র লয়কর্তা। এটা আমরা সবাই বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশকে। এইবারে এই দৃষ্টিতে যখন আমরা দেখছি, আমরা কিন্তু দৃষ্টিটা আমাদের এক পেশে, আমরা কিন্তু কখনোই এই দেবতার সঙ্গে তার শক্তিটাকে কল্পনা করছি না। দেবতার সঙ্গে দেবতার স্ত্রী এই কথাটা না আমি বলি না, দেবতার শক্তি। তো ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হন, তাহলে ব্রহ্মার শক্তি যে সরস্বতী, তিনি তো সৃষ্টিকর্ত্রী। তার জ্ঞানের ভান্ডারকে ব্যবহার করেই ব্রহ্মা সৃষ্টি করছেন, তাহলে সৃষ্টির মালিকই তো সরস্বতী হল। আবার ভারতবর্ষের এই সৃষ্টি বা সিভিলাইজেশনের আদিও তিনি। কিন্তু এই অ্যাঙ্গেলটা থেকে সরস্বতী সৃষ্টিকারিণী শক্তি, এই কথাটা কিন্তু খুব একটা ব্যবহৃত হয় না, না শোনাই যায় না এই কথাটা। এবং সরস্বতী কে, এটাই তো একটা দ্বন্দ্ব, এটা নিয়ে একটা প্রচুর দ্বন্দ্ব আছে। যদি পাল যুগ বা ইত্যাদি সময় বিভিন্ন মূর্তিগুলো দেখেন, দেখবেন বিষ্ণু মূর্তির দুপাশে লক্ষ্মী এবং সরস্বতীকে আমরা দেখতে পাচ্ছি। বিষ্ণুর দুপাশে যেমন বসুন্ধরা এবং লক্ষ্মীকে দেখতে পাওয়া যায়, ধরা এবং লক্ষ্মী, তেমনি আবার লক্ষ্মী সরস্বতী বিষ্ণুর দুপাশে দাঁড়িয়ে আছেন এমন মূর্তি প্রচুর পাওয়া গেছে। এবং পরিষ্কার বীণাবাদিনী সরস্বতী, বীণা নিয়ে দাঁড়িয়ে আছেন, ফলে তিনি যে সরস্বতী এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে এখানে সরস্বতী বিষ্ণু পত্নী, বিষ্ণু বল্লভা। আবার সরস্বতীকে আমরা জানি ব্রহ্মা পত্নী। তাহলে ব্যাপারটা কি, এইখানে এটা নিয়েও অনেক বক্তব্য বলবো, সেগুলো তো এই জিনিসগুলো নিয়ে প্রচুর কনফিউশন আছে, মানে সাধারণভাবে কনফিউশন আছে। শাস্ত্র আলোচনা গভীরভাবে করলে তবে বোঝা যাবে যে কোন মূর্তিটা আসলে কোন দেবতার শক্তি। আমি খুব স্পষ্ট পরিষ্কারভাবে আগে আমরা যে সরস্বতী পুজো নিয়ে আলোচনা করতে বসেছি, এটা আমরা আলোচনা করতে বসেছি কিন্তু শ্রীপঞ্চমী নিয়ে। শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী, যেটাকে আমরা বলি সরস্বতী পুজো, সেটা শাস্ত্রীয় নাম হচ্ছে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী। কিন্তু সেটা এখন কেন? এটা বসন্তকালে, অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতেই হবে, এটাই তার নিয়ম। তো এই বিষয়ে শাস্ত্রের শ্লোকও আছে, খুব পরিষ্কার একদম শাস্ত্র নির্দিষ্ট শ্লোক আছে এই বিষয়ে। বলছে যে এবং এই দিনটা, শ্রীপঞ্চমীর দিনটা কিন্তু লক্ষ্মী পুজোরও দিন। একদম পরিষ্কার শাস্ত্র বলছে যে পঞ্চম্যাং পূজায়ের লক্ষ্মীং পুষ্প ধূপান্য বারিভি মৎস্যাধারম লেখনিঞ্চ পূজায়েন ন লিখেত তথা। মাঘে মাসে শীতে পক্ষে পঞ্চমী যা স্ত্রিয়প্রিয়া তস্যা পূর্বাহ্ন এবেহ কার্য সারস্বতোৎসবঃ। খুব পরিষ্কার, সারস্বত উৎসব কখন করব? মাঘ মাসে শীতে পক্ষে, অর্থাৎ শীতপক্ষ মানে শুক্লপক্ষ, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দিবাভাগে সারস্বতোৎসব, অর্থাৎ সরস্বতী পূজা করব। আবার একই সঙ্গে বলল যে পঞ্চম্যাং পূজায়েদ লক্ষ্মী, এই জন্যই কিন্তু কথাটা শ্রী পঞ্চমী। শ্রী মানে লক্ষ্মী। এই দিন আসলে লক্ষ্মী এবং সরস্বতী দুজনেরই পুজো হয়। সরস্বতী পুজোর দিন একদম লক্ষ্মী এই দিন পুজো হওয়ার কথা, কিন্তু লক্ষ্মী বাদ পড়ে গেছেন একদম, শুধু সরস্বতীরই পূজা। তবে এই দিন সারস্বত উৎসব হবে, এটা একদম শাস্ত্র পরিষ্কার বলেছে। সেই জন্য মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমরা সারস্বত উৎসব পালন করি।
এবার এই যে সরস্বতী পূজা করছি, এই সরস্বতীর যদি প্রণাম মন্ত্রটার দিকে কেউ তাকান, তাহলে দেখুন যে প্রণাম মন্ত্রে বলছে, খুব পরিষ্কার করে প্রণাম মন্ত্রে বলেছে, সা মে ভবতু জিহ্বায়াং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। পুরোহিত মশাই যখন প্রণাম করাচ্ছে তখন কিন্তু এই মন্ত্রটা তিনি বলছেন, মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। পরিষ্কার করে আমরা কিন্তু বলছি যে তুমি মুরারি বল্লভা। মুরারি মানে কি? বিষ্ণু, বিষ্ণুপত্নী। পরিষ্কার বলছি তুমি বিষ্ণুপত্নী। না বুঝে বলছি বলে কি বলছি তার মানে বুঝতে পারছি না। আর আরেকটা মন্ত্র আছে না, দেবী চরাচর? হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে, পুষ্পাঞ্জলি, সেটা প্রণাম মন্ত্র আছে। আচ্ছা হ্যাঁ, পুষ্পাঞ্জলি মন্ত্রে তো ভদ্রকাল ওই নম নিত্যাং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত ওই মন্ত্রটা বলা হয়। এবার এই যে প্রণামের এই পোর্শনটায় মুরারি বল্লভা দেবী কথাটা বলা হয়েছে। তাহলে এটা পরিষ্কার যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যে লক্ষ্মী সরস্বতীর পুজোর কথা বলা হয়েছে, এই লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই বিষ্ণু, একদম ক্লিয়ার শাস্ত্রের দিক থেকে। এবারে লোকে বলবে তাহলে আসলে আমাদের একটি নামের আন্ডারে, একটি ক্যাটেগরির আন্ডারে দেবতার অনেক রকমের মূর্তি কল্পনা করা হয়, অনেক রকমের মন্ত্রের প্রভেদ আমরা দেখতে পাই, তার এক একটা এক একজন দেবতার সঙ্গে কানেক্টেড। কাশ্মীরে একটি পরম্পরা আছে যেখানে রুদ্র এবং সরস্বতীকে একত্রে পূজা করা হয়। আচ্ছা, এক্ষেত্রে কাশ্মীরকে তো একসময় সারদা দেশই বলা হয়, একদম সারদা মন্দিরও আছে, যেটা অবশ্য এখন বোধহয় সারদা পীঠ, সেটার এখন এলওসির ওপারে চলে গেছে। সেই জন্য এলওসির খুব কাছে অনুরূপ একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই মন্দির শৃঙ্গেরি শঙ্করাচার্য তিনি এসে সংস্কার এবং প্রতিষ্ঠা করে গেছে এবং সেটা আমি দেখেছি। তো সেখানে যেতে গেলে, হ্যাঁ সেখানে যেতে গেলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পারমিশন করাতে হয়, যেহেতু একদম এলওসির ওপর, কিন্তু যাওয়া যায়। এখানে আরেকটা কথা বলি, যেটা খুব, আমি নামটা ভুলে যাচ্ছি উনার, এই মন্দিরটা যিনি দেখাশোনা করেন, যিনি এটার কমিটিটা মেনলি চালান এবং গোটা ব্যবস্থাপনাটা দেখেন, তিনি কিন্তু একজন মুসলিম। হ্যাঁ, ইন্টারনেটে খুঁজলে তার ছবিও পাবেন, ওই মন্দিরে সবসময় তিনি আছেন, তার ছবি টবি সহ এই মন্দিরের অসংখ্য ছবি গুগলে খুঁজলেই পেয়ে যাবেন। আমি নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি। সে আদি যুগে যদি চলে যায় সেই সময়টায়, তাহলে তো কাশ্যপ মুনির জায়গা হচ্ছে কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলা হয়। যাকে আমরা একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছি, আমরা বিষয়ে এই যে এবার বলি যে সরস্বতী পুজোটার মধ্যে, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোটার মধ্যে কি কি ভ্যারিয়েশন দেখতে পাই। প্রথম কথা, অপেক্ষাকৃত আধুনিক যে সরস্বতী পূজা পদ্ধতির বইগুলি, মূলত তো মানুষ কিন্তু মূল শাস্ত্র গ্রন্থ ঘেঁটে পুজো করতে বসে না। আমাদের এখানে যেটা ব্যবহার, কমন কালচার, সেটা হচ্ছে একটি পুজো পদ্ধতির বই পাওয়া যায়, সেই পুজো পদ্ধতির বইটি দেখে মানুষ পূজা করেন, করতে সুবিধা হয় বলে। দুর্গা পূজা পদ্ধতি, কালী পূজা পদ্ধতি, সরস্বতী পূজা পদ্ধতি, বিশ্বকর্মা, কার্তিক, সব পূজা পদ্ধতির বই পাওয়া যায়, তাই দেখে সবাই পুজো করে এবং তাতে যেটা লেখা থাকে সেটাই সবাই মোটামুটি মেনে নিয়ে পুজো করে। এবার আমাদের এখন অপেক্ষাকৃত আধুনিক যে সরস্বতী পূজার বইগুলো, তাতে সরস্বতীর যে ধ্যান মন্ত্রের কথা বলা হচ্ছে, আমি ধ্যান মন্ত্রটা একটু বলি, তাহলে সবাই এটা বুঝতে সবার সুবিধে হবে, সবাই জিনিসটা ধরতে পারবেন যে এটা তারা সবাই চেনেন এই মন্ত্রটা। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভর নমিতাঙ্গী সন্নি সন্ন্যাসিতাব্জে নিজ কর কমলোদ্য লেখনী পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতানা। তো এই যে মন্ত্রটা সবাই জানেন, যারা পুজো করেন এই মন্ত্রটা বলে তারা পুজো করছে।
এখানে পরিষ্কার বলা হচ্ছে তরুণা সকলমিন্দ বিভ্রতি শুভ্রকান্তি, অর্থাৎ সরস্বতী শুভ্রকান্তি, তিনি সাদা তার গায়ের রং এবং তিনি চন্দ্রকলা দ্বারা শোভিতা। আচ্ছা, দেখতে হবে আমরা দেবতার যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখি সেগুলো দেখি দেবতাকে চিনতে হয়। আমরা সরস্বতীর সমস্ত মূর্তিতে কি দেখছি? দেবী বীণা বাজাচ্ছেন, কিন্তু যে ধ্যান মন্ত্রটি দিয়ে পুজো করছি সেখানে বীণার কোনো উল্লেখ নেই। সেখানে পরিষ্কার বলা হচ্ছে নিজ কর কমলোদ্দল লেখনী পুস্তকশ্রী, তার এক হাতে লেখনী এক হাতে পুস্তক। লেখনী মানে কলম আর এক হাতে পুস্তক। এটা নিয়ে তিনি বসে আছেন, তিনি বাঘ দেবতা। বাঘ দেবী বলছি, বাঘ দেবতা তিনি এক হাতে একটি কলম এক হাতে একটি পুস্তক নিয়ে বসে আছেন। আচ্ছা, পুস্তক বিনার কোনো জায়গা নেই। এই মন্ত্র বলেই সবাই পূজা করছে। আমি যেটা সব সময় পছন্দ করি, এই কথাটা বিভিন্ন জায়গায় আমি বলেছি, মহাদেবের ক্ষেত্রেও বলেছি, যে দুর্গার ক্ষেত্রেও বলেছি, যে দেবতাকে যে ধ্যান মন্ত্রে আমরা পুজো করব দেবতার আকৃতি যেন সেরকমই হয়। সেক্ষেত্রে একরকম মূর্তি আরেক রকম ধ্যান মন্ত্র, এটা কিন্তু করা উচিত। এই ক্ষেত্রে যদি আমি এই তরুণ সকল ধ্যান মন্ত্রে দেবীর পূজা করি, তাহলে দেবীর এই প্রকারেই মূর্তি বানাতে হবে যে দেবী শুভ্রবর্ণা, শুভ্রবসনা, তার এক হাতে একটি কলম এবং এক হাতে একটি বই, তিনি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এইরকম তিনি বাঁধবেন। দ্বিভুজা সরস্বতী, দু হাত, আমরা সরস্বতী তাই দেখে অভ্যস্ত, যে দ্বিভুজা সরস্বতী আমি বলছি যে ইনি হাতে পুস্তক এবং কলম নিয়ে বসে আছেন। তাহলে আমরা যে বিনা হাতে সরস্বতী পুজো করছি, তাহলে এটা কি ভুল পুজো করছি? এটা তাহলে তারপরের প্রশ্ন, যে তাহলে কি ভুল মূর্তি বানিয়েছি? না, ভুল মূর্তি বানাইনি। যে মূর্তিটার পুজো করছি সেই মূর্তিটার নির্দিষ্ট ধ্যান মন্ত্র আছে, আমরা ওটাকে মিস করে অন্য একটা ধ্যান মন্ত্র ব্যবহার করছি। আমি একদম রেফারেন্স বলে দিই, যে ধ্যান মন্ত্র তরুণ সকালে যে ধ্যান মন্ত্রটা, সেটা মূলত তন্ত্রসার নামে, বৃহৎ তন্ত্রসার নামে একটি তন্ত্র গ্রন্থের সংকলন আছে, সেখানে আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। আর এই যে বীণা বাজাচ্ছেন, বীণাবাদিনী সরস্বতী, তার কথা বিভিন্ন জায়গায় আছে। তার একটি কথা বলি, দেবী ভাগবতে আছে, এবং দেবী ভাগবতে কিন্তু এই সরস্বতীকে বিষ্ণুর পত্নী বলা হয়েছে। মানে দুজনেই বিষ্ণুর পত্নী হিসেবেই দেখানো হচ্ছে, মানে বীণাবাদিকা, ওই যে হাতে পুস্তক হাতে, সেই সরস্বতীর কনসেপ্টটা আলাদা, ওটা একটু বাদে বলছি। হ্যাঁ, এই যে সরস্বতী, এখানে বলা হয়েছে যে সরস্বতী শুক্লবর্ণাম সুস্মিতাম সুমনোহরাম কোটি চন্দ্র প্রভা মুষ্ট পুষ্ট শ্রীযুক্ত বিগ্রহাম বহ্নি শুদ্ধ্যাম সুকাধানাম বিনা পুস্তক ধারিণী। পরিষ্কার বলা হয়েছে যে ইনি বিনা পুস্তক ধারণ করে আছেন। তারপরে আরো লাইন আছে, রত্ন সারেন্দ্র, আমি পুরো ধ্যান মন্ত্র এখানে বলছি না, সেটা যারা পুজো করতে চাইবেন সেখানে আছে। কিন্তু সরস্বতী শুক্লবর্ণাম, তার মানে একটা ফিচার পেয়ে গেলাম যে তিনি শুক্লবর্ণা, এবং কোটি চন্দ্র প্রভা মুষ্ট পুষ্ট শ্রীযুক্ত বিগ্রহম, অর্থাৎ চাঁদকে আমরা বলি না, চাঁদকে আমরা সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করি, তো এখানে বলছেন কোটি চন্দ্রের মতো তিনি সুন্দর এবং ওই রকম উজ্জ্বল ভাযুক্ত, এবং তিনি পরিষ্কার বিনা পুস্তকা ধারিণী। এই সরস্বতী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। ইনি কোথা থেকে এলেন? এবার একবার ব্রহ্মা একবার বিষ্ণু, এটা কি হচ্ছে না, এই ব্যাপারটা এবার বলি। যে আমাদের শাস্ত্রে তো বিভিন্ন ভাবে বিভিন্ন দেবতাকে দেখানো হয়েছে। বলা হচ্ছে গোলকে শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে সরস্বতী আবির্ভূতা হলেন। শ্রীকৃষ্ণ, হ্যাঁ, এই যে এই শ্রীকৃষ্ণ কিন্তু বৃন্দাবন বিহারী না, গোলক বিহারী। গোলকের শ্রীকৃষ্ণে সরস্বতী জিহ্বা থেকে আবির্ভূতা হলেন। এই সরস্বতী যখন শ্রীকৃষ্ণকেই বরণ করতে চাইলেন,
তখন শ্রীকৃষ্ণ বললেন যে না, আমার সমগুণ সম্পন্ন দ্বিতীয় বিগ্রহ বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণ রূপে বিরাজ করেন, তুমি তাকে বরণ করো। তো তখন সরস্বতী বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণকে পতিত্বে বরণ করলেন। এবং এই যে সরস্বতী, তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি বিষ্ণু বল্লভা হবে, নারায়ণ বল্লভা হবে এবং মুরারি বল্লভা হবে, এবং তোমার পুজো কেমন করে হবে তা আমি বলে দিচ্ছি। তো শ্রীকৃষ্ণ তার এই গোলক বিহারী ভগবান, তিনি এই সরস্বতী পূজার শ্রী পঞ্চমীতে এই সরস্বতী পূজার বিধি বিধানও বলে দিলেন। সেটা মেনেই আমরা এই শ্রী পঞ্চমী সরস্বতী পুজোটা করি। কাজে আমার সাজেশন সব সময় হবে, শ্রী পঞ্চমী সরস্বতী পূজায় আমরা বিনা পুস্তক ধারিণী দেবী ভাগবতে বলা এই ধ্যান মন্ত্রটাই যেন ব্যবহার করি। এটাই মুরারি বল্লভা প্রণাম মন্ত্রের সঙ্গেও ম্যাচ করে। আচ্ছা, আর যেটা আমরা করি সেটা ভুল। যেটা আমরা ভুল বলবো, ভুল না, যেটা আমরা করি, তিনি যে বাগ দেবতা, তার পূজা হবে তরুণ সকল ধ্যানের সরস্বতী পূজা মূলত তন্ত্রোক্ত পূজা। আর যে এই যে বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভা সরস্বতী পূজা মূলত পুরাণোক্ত পূজা। এবং পুরাণোক্ত পূজা মানে বেদ আশ্রিত পূজা। তার মানে সাধারণভাবে মানুষ বেদ এবং পুরাণাশ্রিত পূজা পদ্ধতি আমাদের ফলো করা উচিত। যিনি তান্ত্রিক, যিনি তন্ত্র সাধক, যিনি তান্ত্রিক উপাসক, বা যার পরিবারে তান্ত্রিক পূজার বিধান আছে, তিনি তন্ত্রোক্ত পূজা করবেন, একদম ভুল। কিন্তু কে কোনটা করবেন এই জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকা ভীষণ জরুরি। আরেকটা বিষয়, এই বিষয়ে আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, লক্ষ্মী সরস্বতী পুজোটা এমন আমরা দেখি, আমরা বাড়িতে মেয়েরাও সরস্বতী পুজো করছে অনেক সময়। তো এটা কি উচিত, বা এটা কি শাস্ত্র কি বলে, উচিত অনুচিতের থেকে প্রশ্ন হচ্ছে শাস্ত্র বিধান কি? শাস্ত্র এই বিষয়ে অনেক ক্ষেত্রে লোকাচারকে মান্যতা দিয়েছে। কাজী যদি নাম মন্ত্রে আমরা পুজো করি, লক্ষ্মী দেবীই নমঃ, সরস্বত্যই নমঃ, এই মন্ত্রে যদি আমরা পূজা করি, তাহলে আমরা নিজেরা পূজা করলে, ঘরের মায়েরা পূজা করলে, বিদ্যার্থীরা নিজেরা পূজা করলে কোনো দোষ হয় না, কোনো দোষ নেই। কিন্তু অবশ্যই এটা তাকে জানতে হবে যে তার পূজা সম্পূর্ণ হলো। কারণ সেই পূজা, আমরা বিধিবৎ সংকল্পিত পূজা বলতে যে একদম আসন শুদ্ধি থেকে শুরু করে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আচমন, স্বস্তিবাচন, সংকল্প ইত্যাদি সহ যে বিধিবৎ একটা প্রসিডিউর, সেটা তো একজন ট্রেন্ড পার্সনই করতে পারে। সেই জন্যই তো আমরা পুরোহিতকে বরণ করি। পুরোহিত কিন্তু আমার পুরোহিত শব্দটার মানে কি, যিনি পুরোভাগে থেকে আমার হিত সাধন করেন। সরস্বতী পুজোর সময় আরো একটা বিষয় হয় যে কে কি মন্ত্র বলবে, কোনটা বলবে। আপনি যেমন একটা প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র বলে দিলেন, কিন্তু পুষ্পাঞ্জলির যে মন্ত্র, সেখানে আমি অনেক সময় দেখেছি যে দুর্গা স্তুতি আসছে, কালী স্তুতি আসছে, এটা কি? সরস্বতী পূজার তো সরস্বতী পুষ্পাঞ্জলির মন্ত্র একদম ক্লিয়ারলি বলা আছে যে ভদ্রকাল্যেই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যেব চ, বা বেদ বেদাঙ্গ বেদান্ত্য বিদ্যাস্থানেভ্যেব চ এষা সা চন্দনগন্ধ। তো এখানে খুব পরিষ্কার যে বেদ, বেদাঙ্গ, বেদান্ত ইত্যাদি সমস্ত শাস্ত্রের যিনি অধিষ্ঠাত্রী দেবী, সেই ভগবতী সরস্বতীকে আমি নিত্য পূজা করি, প্রণাম করি বলে আমি তাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো এই মন্ত্রটা নিয়ে কোনো কনফিউশন। এবং বেদাঙ্গ, এই যে বেদাঙ্গ কথাটা বলা হলো না, এই বেদাঙ্গের মধ্যে কিন্তু ওই ব্যাকরণ, জ্যোতিষ, নিরুক্ত সবই ঢুকে গেল, মানে গোটা সমস্ত কিছুই ঢুকে গেল। বেদের মধ্যে বেদ, উপনিষদ ইত্যাদি সব ঢুকে গেল। আমি যদি আরো ব্যাপক অর্থে ভাবি, তাহলে বেদাশ্রিত সমস্ত কিছুই ঢুকে গেল। তো সেই জন্য গোটা জ্ঞানের ভান্ডারটাই এখানে আমি আসলে উচ্চারণ করছি। কিন্তু জ্ঞানের ভান্ডারের যিনি দেবী, তার পুজোর দিনে আমরা পড়াশোনা করতে নেই, করি না,
এটাই ছোট থেকে দেখে এসেছি এবং এটাই আমাদের মজা যে পুজোর দিনে সরস্বতী পুজো আসছে মানে পড়তে হবে না, সেদিন পড়তে হবে না। এবার এই পড়তে না হওয়াটা কি শুধুই লোকাচার নাকি? এখানে আমি বলি শাস্ত্র কি বলেছে। শাস্ত্র বলছে স্ত্রী পঞ্চম্যাং লিখেন নৈব না সাধ্যায়নং কদাচন বাণী কোপমবাপ্নোতি লিখনে পঠনে পিচ। অর্থাৎ বলছে শ্রী পঞ্চমীতে লিখবে না, শ্রী পঞ্চমীতে কোনোভাবেই পড়বে না। যদি শ্রী পঞ্চমীতে তুমি লেখো বা পড়ো তাহলে সরস্বতী রাগ করে। সত্যি কি এটা? এই একদম দেখুন, সত্যি আমরা তো শাস্ত্রকে সত্যি মানি। হ্যাঁ। শাস্ত্র বলছে বাণী কোপমবাপ্নোতি লিখনে পঠনে পিচ। বাণী অর্থাৎ সরস্বতী কুপিতা। এ বাবা, এটা তো তাহলে অনেকবার জোর জোর করে আমি আমার মেয়েকে পড়িয়েছি। এইবার আচ্ছা, এইবার আরো সুন্দর করে একটা জিনিস শাস্ত্র বলেছে। শাস্ত্র বলছে যে মৎস্যাধারম লেখনিঞ্চ পূজায় না লিখেত ততঃ। ক্লিয়ারলি বলছে মৎস্যাধার অর্থাৎ দোয়া আর কলম লেখনী তাকে পূজা করবে ওই দিন, কিন্তু কখনোই লিখবে না। মানে আমরা যে ওই যে লিখি ওটা তো পরের দিন লিখি, হ্যাঁ, খাগের কলম দিয়ে। হ্যাঁ, পরের দিন লিখি। এইটা শ্রী পঞ্চমীর জন্য বলেছে মৎস্যাধারম লেখনিঞ্চ পূজায় না লিখেত ততঃ, কোনোভাবেই লিখবে না। আর ওইখানে তো আরো বড় কথা বলেছে বাণী কোপমবাপ্নোতি, বাণী কুপিতা হন যদি সেই দিন আমি পড়ি বা লিখি। তো সেই জন্যে সেদিন অধ্যয়ন করবে না, এই কথাটা বলা হয়েছে, স্বাধ্যায় করবে না। এইখান থেকে অনেকে দুরকম মত আছে। এখানে আমি ভার্ডিক্ট কিছু দিচ্ছি না, কিন্তু এরকম মত আছে যে সেদিন যেহেতু লিখতে বারণ করা হয়েছে তাহলে সরস্বতী পূজার দিন হাতে খড়ি হবে হবে না। না, লিখতে তো বারণ করেছে, তাহলে লিখবো কি করে? কিন্তু সরস্বতী পুজোর দিনই তো হাতে সরস্বতী পুজোর দিনই হাতে খড়ি হয় সর্বত্র। এইবারে বলি হাতে খড়ি ব্যাপারটার সঙ্গে সরস্বতী 100% যুক্ত, কিন্তু হাতে খড়ি ব্যাপারটার সঙ্গে সরস্বতী পূজার দিনটা 100% যুক্ত নয়। সরস্বতী পূজা শুধুমাত্র শ্রী পঞ্চমীর দিনই হবে এমন কথা কোথাও বলা নেই। হাতে খড়ি এই কথাটা আমরা জানি। প্রথমেই বলি হাতে খড়ি এই কথাটার শাস্ত্রীয় পরিভাষা হচ্ছে বিদ্যারম্ভ। হ্যাঁ, বিদ্যারম্ভ। এইবারে প্রশ্ন হচ্ছে সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেব কি দেব? দেখুন এইখানে দুটো মত, আমি ডাইরেক্ট ভার্ডিক্ট কিছু দিচ্ছি না, কিন্তু দুটি মত আছে। একটি মত বলছে এই যে রেফারেন্সটা ধরে যে ন লিখে সাধ্যায় বারণ করেছে, তাহলে সেদিন যদি সরস্বতী পূজার দিন যদি লেখা এবং পড়া বর্জনীয় বা নিষিদ্ধ কর্ম হয়, তাহলে সেই দিন আমি লেখা এবং পড়া কি করে শুরু করি? তাহলে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি আমি কি করে দেব? কারণ সেদিন তো লিখতে বারণ করেছে। সেদিন বলেছে মৎস্যাধার এবং লেখনীকে পূজা করবে, কিন্তু কিছুতেই লিখবে না, শাস্ত্রে বলেছে। তাহলে সেদিন আমি কি করে লেখা শুরু করব? তা তো হবে, এটা হবে। কিন্তু আমরা তো হাতে খড়ি ওই দিনই হয়। এইবারে আমি এই জন্যই বলছি যে সরস্বতী পূজার সঙ্গে বিদ্যারম্ভ 100% জড়িত, কিন্তু বিদ্যারম্ভের সঙ্গে সরস্বতী পূজার শ্রী পঞ্চমীর দিনটি 100% জড়িত নয়। মানে অন্য যে কোনো দিন করতে হয়। বিদ্যারম্ভের জন্য পঞ্জিকা যারা দেখতে জানেন দেখবেন বিদ্যারম্ভের জন্য সারা বছরে অনেকগুলি দিন বলা থাকে। সেই দিনে সরস্বতী পূজা করে হাতে খড়ি দিতে হবে। আমরা উল্টোটাই করি, এটা একদম ক্লিয়ার। এবারে কোন জায়গায় এরকম ছোটখাটো রেফারেন্সও আছে যে বলছে যে সরস্বতী পূজার দিন বিদ্যারম্ভ করলে দোষ হবে না, কিন্তু বেশিরভাগ রেফারেন্স বলছে ওই দিন লিখবে। ফলে যেটা নিয়ে কনফিউশন আছে সেটাতে আমার বক্তব্য যে আমি একটা কোনো কিছুকে আমার নিজের স্বার্থে ব্যবহার না করে যেটা নিয়ে কনফিউশন আছে সেটাকে অ্যাভয়েড করে যাওয়া আমার মনে হয় বেটার, সেফ। কি করব তাহলে? তাহলে সবচেয়ে ভালো অপশন হচ্ছে পঞ্জিকাতে বিদ্যারম্ভের ভালো দিন দেখে সেই দিন সরস্বতী পূজা করে
বিদ্যারম্ভ বা বাংলা ভাষায় হাতে খড়ি পড়া। একদম, মানে আমরা অনেক অনেক কিছুই ভুল করি কিন্তু জানি না। মা সরস্বতীর যে পুজো, সেখানে আমার যখন বিভিন্ন এপিসোড নিয়ে কাজ হচ্ছিল তখন অনেকে বলেছেন যে নীল সরস্বতী নিয়ে কথা বলতে। সরস্বতীর রং একটু আগে আপনি বললেন যে শুভ্রা, মানে সর্ব শুক্লা সরস্বতী, সরস্বতী শুক্লবর্ণা হবেন। হ্যাঁ, এবারে নীল সরস্বতী কোথা থেকে? নীল সরস্বতী নিয়ে একটা প্রচন্ড কনফিউশন। এখন তো সবাই অনলাইনে সবকিছু দেখছেন, অনলাইনে দেখলে দেখবেন একটা খুব কমন ছবি সবাই দেখতে পাবেন যে হালকা নীল বা হালকা সবুজ একজন দেবীকে দেখা যাচ্ছে, যিনি বীণা হাতে নিয়ে বসে আছেন, এবং আরো ভালো করে দেখলে দেখবেন তার 8টি হাত। ইনাকে অনেক জায়গায় অনেক অনেক জায়গায় আমি দেখেছি নীল সরস্বতী বলে দেখানো হয়েছে। এটা সর্বৈব ভুল। উনি ওই ছবিটি পরিচিত নই বলে আমরা বুঝতে পারছি না। ওই ছবিটি নীল সবুজ কালো সাদা কোনো সরস্বতীরই ছবি না, ওটা সরস্বতী ঠাকুরই না, ওটা রাজশ্যামলার ছবি। রাজমাতঙ্গী, রাজশ্যামলা, তিনি নীল সরস্বতী নন, তিনি মাতঙ্গী, রাজশ্যামলা। আরো ভালো করে কেউ যদি দেখেন দেখবেন ওই ছবিতে টিয়া পাখি আছে, রাজশ্যামলার ছবি। মানে ওটা ভুল, ওটা ভুল, একদম ভুল। তাহলে নীল সরস্বতী, তাহলে নীল সরস্বতী। নীল সরস্বতী বিষয়ে আমাদের সবচেয়ে বেশি যে রেফারেন্স পাচ্ছি তারাই হচ্ছে নীল সরস্বতী, এবং তারা স্তোত্রে মাতার নীল সরস্বতী বলে শুরু করা হচ্ছে। তারাকে পরিষ্কার শুরুতেই মা নীল সরস্বতী তুমি বলেই শুরু করা হচ্ছে। সে কি, মানে সরস্বতী তো জ্ঞানের দেবী, এটা তো পরিষ্কার। তাহলে তারা একদম সাক্ষাৎ ব্রহ্ম জ্ঞানের দেবী, সেই জন্যই তিনি নীল সরস্বতী। তিনি শুধু পরীক্ষায় পাশ করাবেন না, মানে তিনি পরীক্ষায় পাশ করার ব্যাপারে ইন্টারেস্টেডই নন। নীল সরস্বতী যদি কারো সিদ্ধ হয়, তার ব্রহ্মবিদ্যা লাভ হয়ে যাবে, তার বাক সিদ্ধি লাভ হবে। বামদেবের সাক্ষাৎ বাক সিদ্ধি ছিল, যা বলতেন তাই হবে। সেই অঘটন ঘটে যাবে যদি বাক সিদ্ধ কোনো ব্যক্তি হন। তিনি বললে অমাবস্যায় পূর্ণিমা চাঁদ উঠতে পারে, এরকম ঘটনা আছে, তো এরকম রেফারেন্স আছে। অমাবস্যায় রাজাকে চাঁদ দেখানোর রেফারেন্স আছে। তো এই সব ঘটনাগুলো বাকসিদ্ধ ব্যক্তির জন্য হয়। সেই জিনিস নীল সরস্বতী করতে পারে, যিনি তারা। হ্যাঁ, আর বাকসিদ্ধি তারা সাধনার একটি মানে সিদ্ধির অঙ্গ, মানে ছোটখাটো অঙ্গ। আমি বলছি আমাদের কাছে তো বাকসিদ্ধি ভয়ঙ্কর জিনিস, বাবা আমি যা বলবো তাই হবে, কিন্তু একজন তারা সাধকের কাছে বাকসিদ্ধি কিন্তু শুধু একটি সিদ্ধির অঙ্গ। কারণ তিনি কিন্তু ব্রহ্মবিদ্যার প্রার্থী, তার কাছে ওই কথা বলবো আর লালটা নীল হয়ে যাবে, ওটা তার কাছে খুব ছোটখাটো ব্যাপার। তো সেই জন্য মাতার নীল সরস্বতী বলে তারাকেই শুরু করা হয়েছে। তারার নীল সরস্বতী নামের মন্ত্র আছে, নীল সরস্বতীর ধ্যান আছে। সেই ধ্যানে মাকে ওই নাগপাশ, খড়গকর্ত্রী, নীলোৎপল এইরকম ধারিণী কিন্তু সবের উপরে দাঁড়িয়ে আছেন, এইরকম ধ্যান মন্ত্র আছে। সম্ভব হলে আমি দেখাবো তার ছবি। মানে তারা, মা তারার যেদিন আবির্ভাব তিথি সেদিনই আসলে নীল সরস্বতী পুজো। নীল সরস্বতী পুজো তারার আবির্ভাব তিথিতে হতে পারে, নীল সরস্বতী পূজা শ্রী পঞ্চমীতেও হতে পারে, তাই। কিন্তু সরস্বতী ঠাকুরকে নীল রং করে দিলে নীল সরস্বতী হয়। আর নীল সরস্বতী পূজা মানে তারা রূপী, নীল সরস্বতী রূপী ভগবতী তারার পূজা সাধারণ পৌরোহিত্য ক্রমে হবে না, হয় না। তার পূজা তান্ত্রিক, একদম সেইটা বুঝে করতে। আর একটা খুব কমন প্রশ্ন, যদিও প্রশ্নটার উত্তর আপনি আগে দিয়েছেন, কিন্তু ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে লক্ষ্মীর মাথায় সিঁদুর দিতে হয় কিন্তু সরস্বতীর মাথায় সিঁদুর দিতে নেই। এবং এটা মারাই শিখিয়ে দেয় যে যদি সবার বাড়িতে সরস্বতী ঠাকুর থাকে এবং সেখানে আমরা কিন্তু ফুল দিই পায়ে, গাঁদা ফুল, হলুদ ফুল, এই ফুলগুলো দিই। হলুদ রঙের সাথে যেহেতু মায়ের একটা সম্পর্ক, ভালো লাগা রয়েছে, কিন্তু আমরা কখনোই মাথায় কেন সিঁদুর দিই না?
তিনি যদি বিষ্ণু পত্নী হন। একদম, এইটা খুব একটা শাস্ত্রীয় ব্যবস্থা নয়। সরস্বতী মুরারি বল্লভা যদি হন তাহলে তিনি বিষ্ণুপত্নী, মুরারি যদি কেন মুরারি বল্লভা, কাজে তিনি বিষ্ণুপত্নী। সেই বিষ্ণুপত্নী সরস্বতীকে যদি লক্ষ্মীকে সিঁদুর দিতে পারি তাহলে সরস্বতীকেও সিঁদুর দিতে কোনো বাধা নেই, কারণ ওই দুজনের স্ট্যাটাস সেম। আমাদের এই মানব জীবনে আমরা তো তাকে অবিবাহিতা সরস্বতী করে কিন্তু এই রেখেছি। আমরাই প্রত্যেক বছর মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী বলে তাকে প্রণাম করছি। আমাদের প্রবলেম বল্লভা মানেটা হ্যাঁ, আমরা না এখন তো সংস্কৃতের চর্চা নেই, আমরা অনেক সময়ই কি বলছি সেটার মানেটা, বাংলা মানেটা বুঝতে পারি। যিনি পুজো করছেন তিনিও অনেক ক্ষেত্রে জানেন না। হয়তো তিনি জানলেও, দেখুন এটাও খুব সত্যি কথা, তিনি যদি পুরোহিত যদি জানেনও, তিনি কি আর প্রতিটা মন্ত্রের বাংলা বলে বলে অঞ্জলি দেওয়াতে পারেন? সেটা হয় না, সেই কালচারটাও আমাদের নেই, এরকম চালু নেই। তো সেই জন্য ব্যাপারটা এরকম হয়ে গেছে, সবাই চোখ বন্ধ করে। ইভেন আমি যদি সত্যি সত্যি প্রত্যেকে মন থেকে ভেবে দেখেন, মন্ত্র পুরোহিত মশাই ঠাকুর মশাই কি মন্ত্র বলছেন সেটাতেও লোকের উৎসাহ কম, চোখ বন্ধ করে মা পাঁচটা করিয়ে দিও না, রেজাল্টটা যেন ভালো হয় এটা বলতেই তো ব্যস্ত। আর সরস্বতী পুজো মানে তো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেও বটে, অতএব সেদিন আর এত তাড়া থাকে। সরস্বতী পুজোর সঙ্গে এটাও দেখুন, সরস্বতী পুজো যে হিন্দুদের প্রেমের দিন, এটাতে সরস্বতী পুজোটাই হিন্দুদের প্রেমের দিন এমন আমি বলছি না, কিন্তু সরস্বতী পুজো থেকে বসন্ত উৎসব শুরু হওয়া বা বসন্তের আগমন এবং বসন্ত যে হিন্দু ধর্মে প্রেমের বা কামের সঙ্গে ভীষণভাবে জড়িত, এর কিন্তু অসংখ্য রেফারেন্স আছে। এবং সরস্বতী পূজার দিন দেবীকে আম্রমুকুল ইত্যাদি যে নিবেদন করা, এটা বসন্তের সূচনার দ্যোতক। কাজী সরস্বতী মানে শ্রী পঞ্চমী, সরস্বতী পুজোর কথাটা আমি বলবো না তাহলে এটা বুঝতে ভুল হয়ে যায়। শ্রী পঞ্চমীর দিন থেকে বসন্তের আবহ শুরু হওয়া এবং তাতে মানব মনে নতুন উদ্দীপনা বা উৎসাহের সঞ্চার হওয়াটার মধ্যে খুব একটা অসুবিধা নেই। প্রাচীন হিন্দু ধর্ম, সনাতন ধর্মের কিন্তু কোনো ছুঁত মার্গ নেই, এই কথাটা আমি খুব পরিষ্কার বারবার বলি। ছুঁত মার্গ নেই, ছুঁত মার্গ ছিল না। বিভিন্ন অন্যান্য বহিঃশত্রুর আক্রমণে আমরা অনেক ক্ষেত্রে গুটিয়ে গেছি, নিজেকে বাঁচাতে আমরা গুটিয়ে গেছি, মানে সেই কচ্ছপের মতো হয়েছে, আক্রমণ করলে ভেতরে একদম। আমার সনাতন ধর্মাবলম্বীকে যদি ফ্রি ছেড়ে দেন তাহলে সনাতন ধর্মে কিন্তু গোঁড়ামি বা কুসংস্কার এর জায়গা খুব কম, এটা আমাদের মনে রাখা উচিত। যেটা তো শেলে আবৃত করে ঢুকে যেতে হয়েছে, পরিস্থিতি আপনি বলুন এই কথাটা আমি অনেককেই বলি, হিন্দু ধর্মের নারী কি শুধুই ঘোমটা আবৃত? একদম নয়। রাশি রাশি দুর্গা কালী চামুন্ডা এই সেই ব্রহ্মা বিষ্ণু বলছে, শাস্ত্র বলছে মহিষাসুর সুদর্শন চক্রকে দেখে হাসছে, আমার কি করবে, সুদর্শনকে ধরে আবার ফেরত পাঠিয়ে দিল, সেই মহিষাসুরের ঘাড়ের উপর চড়ে তাকে তিনি বধ করে এলেন। তো আমাদের নারীরা তো এইরকম মাতৃশক্তির পুজো করি আমরা, ফলে এখানে ওই জিনিস নেই, ছিল না, এটা ওই কোনোভাবে আমরা সংকুচিত হয়ে গেছি একদম। এবং আমাদের তো গার্গী মৈত্রী তারা তো জ্ঞান চর্চায় আমাদের দেশের মেয়েরা একদম তারা কি চিরকাল জ্ঞান চর্চা করেছেন, তো সেই নিয়ে খুব একটা অসুবিধা নেই। কিন্তু সরস্বতী পুজোতে আর একটা বিষয় কুল, এই যে বলা হয় যে সরস্বতী পুজোর দিনে যতদিন না সরস্বতী পুজো হবে ততদিন খাবেন লোকাচার। ওই সময়ের একটু আগে থেকে কুল ওঠাটা শুরু হয়। আসলে এখন যে সময় বিধিবিধানগুলো লেখা হয়েছিল তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। এখন তো বাইরে থেকে আগেই কুল চলে আসছে। এখন আমরা ছোটবেলায় ভাবুন যে নারকেলি কুলগুলো খেতাম, কিন্তু এখন যে বড় কুলটা পাওয়া যায় ওটা কিন্তু ওই মিষ্টি নারকেলি কুলটা নয়, কিরকম পাশে পাশে একটা কুল পাওয়া যায়। হ্যাঁ, তো এই যে জিনিসগুলোর জন্য দেখুন একটা কথা আগে বলা হতো না যে দুর্গাপূজায়
ঠাকুর জলে পড়লে অর্থাৎ আফটার দশমী ইলিশ মাছ খাওয়া বন্ধ করবে। শ্রী পঞ্চমীতে অনেক বাড়িতে কিন্তু নিয়ম ছিল জোড়া ইলিশ দিয়ে আবার ইলিশ মাছ খাওয়া শুরু। এটা কেন? প্র্যাকটিক্যালি এই সময়টাতে ইলিশ মাছগুলো দেখবেন, আমাদের যখন ইলিশ মাছ খাওয়ার, বাঙালির ইলিশ মাছ খাওয়ার সিজন শেষ হচ্ছে, সেই সময় মাছে ডিম হয়। তারপরে একটা সময় ডিম ছাড়া মাছগুলো পাওয়া যায়। ডিমগুলো কোথায় গেল? ডিমগুলো ফুটেছে। তো এই বাচ্চাগুলোকে বড় হওয়ার এবং ফেরত যাওয়ার সময় দেওয়ার জন্য এই না খাওয়ার সিজনটা তৈরি হয় সাইন্টিফিক। সেটা যদি আমরা না মানি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এক সময় ইলিশের প্রজাতি শেষ করে ফেলবো। তখন বাঙালির পাতে ইলিশ বলে বড় বড় পোস্ট কিন্তু আর আমরা লিখতে পারবো না। রূপলি শস্য। কাজে আমাদেরকে ধর্ম মানতে হবে। ধর্ম আসলে অনুশাসন, একদম একটা সংবিধান, যা ধারণ করে সমাজকে, যা ধারণ করে রাখবে, যা বাঁচিয়ে রাখবে, হ্যাঁ তাই ধর্ম। একদম। আমাদের ওদিকে একটা রিচুয়ালস আছে যেটা সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী যেটাকে বলা হয়, বা আমার বাড়ি যেহেতু বর্ধমানের দিকে দুর্গাপুরে, ওখানে এটাকে সৃজনা ষষ্ঠী বলে। এবং আমরা দেখেছি যে এই যে বসন্ত আসার আগের সময়টা, মানে বসন্ত মানে সেই বসন্ত গুটি একটা সময়, এটার আগে ওই পক্স নিরোধক একটা সজনে ফুল এবং তার সঙ্গে 5 রকম বা 12-13 রকমের ডাল আর কি, সেই ডালগুলো সেদ্ধ করা, যেটাকে উইদাউট হলুদ শুধু সেদ্ধ করা, তো ওই জন্যই ওটার নাম গোটা সেদ্ধ। মানে আসলে এটা কি হচ্ছে, আমরা ইমিউন সিস্টেমটাকে চাঙ্গা করছি। এগুলো ইমিউন সিস্টেমটাকে চাঙ্গা করছে এবং এটা একটা সায়েন্টিফিক রিজন আছে। এ তো আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে জড়িত। একদম। আয়ুর্বেদ তো বেদের অঙ্গ। আয়ুর্বেদ, ধনুর্বেদ, আয়ুর্বেদ এগুলো বৈদিক শাস্ত্রের অঙ্গ। তো এগুলোকে এরকম ভাবেই সায়েন্টিফিক্যালি অ্যালাইন্ড জিনিসগুলো ধর্মের সঙ্গে, এটা যে যদি সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি সনাতন ধর্মের বর্ণিত বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলেন, তাহলে খালি তার আধ্যাত্মিক উন্নতি হবে তা নয়, তার সঙ্গে তার আর্থিক, সামাজিক, শারীরিক সর্ববিধ কল্যাণ। এবং তখনই ওই দীর্ঘায়ু বা আমি কেন অল্প হলাম এই ব্যাপারগুলো আর আসবে না। আচ্ছা, একটা কথা যে সরস্বতী পুজোর সঙ্গে হলুদের সম্পর্কটা কেন? মানে হঠাৎ করে আজ সরস্বতী পুজোর শো করবো বলে আমিও মনে করলাম যে হলুদ শাড়ি পরে নেবো। এই ছোটবেলাতেও এটা থাকতো যে মায়ের আলমারি খুঁজছি যে একটা হলুদ শাড়ি, কেন? এটা প্র্যাকটিক্যালি কি দেখুন, এটা আসলে শীতকাল, তো শীতকাল গেল, বসন্ত আসছে, স্কিন ড্রাই হয়েছে, তৎকালীন সময়ে মানুষের শরীর চর্চা বা ত্বকের চর্চার জন্য যা যা ছিল সেগুলো সবই ন্যাচারাল প্রোডাক্ট। তার মধ্যে একটা ন্যাচারাল প্রোডাক্ট হচ্ছে হলুদ। যে হলুদের মধ্যে অ্যান্টিবায়োটিক গুণ প্রচুর রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, এবং এই হলুদ একই সঙ্গে ত্বককে পুষ্ট করে। খালি তো হলুদ না, হলুদের সঙ্গে ওই দুধের স্বর বা ওরকম জিনিস। ইভেন সরস্বতী পুজোর দিন কিন্তু সকালবেলা ছেলেদের ক্ষেত্রে কি হয়, কিন্তু মেয়েরা তো অনেকের ক্ষেত্রে আমি এও শুনেছি যে ওই কমলা লেবুর খোসা শুকিয়ে এগুলো প্র্যাকটিক্যালি কিন্তু ত্বকের চর্চা হচ্ছে। হ্যাঁ, শুষ্ক ত্বক আবার সুন্দর হবে। এবং দেখুন, এই যে আবার সেদিন বসন্ত আসছে, তাহলে বসন্ত আসছে, আমি ধীরে ধীরে উৎসবে আবার মেতে উঠবো, তার জন্য আমি আরো সুন্দর হয়ে উঠতে চাইছি। তৎকালীন সময়ে সৌন্দর্যের যা যা সংজ্ঞা ছিল সেগুলো দেখুন, তখন তো এখন যে যে জিনিসগুলো রূপচর্চার জন্য ব্যবহার হয় সেগুলো ছিল না, কিন্তু তাই বলে রূপচর্চা ছিল না তা নয়। না, একদম তো। রূপচর্চার অন্য রকমের প্রকৃতি আমরা তখন দেখেছি। বিভিন্ন দেবী দেবতার গল্প যদি দেখেন, দেখবেন কেশ বিন্যাসের ক্ষেত্রে অর্থাৎ চুলের পরিচর্যার ক্ষেত্রে সুধূপিতাম এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ দেবীদের মানে মেয়েদের চুল সুগন্ধিত করার জন্য সুগন্ধি হার্বাল প্রোডাক্টকে জ্বালিয়ে তার ধোঁয়াটা চুলে অ্যাবজর্ব করানোর কথা আমাদের বিভিন্ন শাস্ত্রে লেখা। চুল ধূপিত করার কথা বলা হয়েছে। হয়তো এতে চুলের কোন শারীরিক কল্যাণ হয় এবং সেই সঙ্গে চুল সুগন্ধিত হয়। আর সেই জন্যই দেবদেবীদের এত সুন্দর চুল বা কেশ আমরা দেখেছি।
তো এরকম নানা রকম জিনিসের কথা বলা হয়েছে। এবার দেখুন মহাভারতের একটা কথা বলি, বিউটিশিয়ান তখনও ছিল দ্রৌপদী। দ্রৌপদী, শৈলেন্দ্রী কি করতেন? রানী সারাদিন রূপচর্চা। এবং বলা হচ্ছে দ্রৌপদী শৈলেন্দ্রীর কাজটা কেন নিলেন না, তৎকালীন ভারতে দ্রৌপদী সবচেয়ে ভালো কেশ বিন্যাসা। কাজেই এই সমস্ত জিনিসগুলো আমাদের ছিল, সবই ছিল, কিন্তু কোনোভাবে এই যে বারবার আমি বলবো, কোনোভাবে বহিঃশত্রুর আক্রমণে আমরা না গুটিয়ে ফেলেছিলাম। আর এটা তো একবার নয়, মানে আমরা বারবার। ইংরেজ আমলটাকে বলি বা মুঘল আমলকে বলি, তার আগেও বারবার। বহুবার বারে বারে আক্রমণ হয়েছে। এই মানে সোনার ভূমি বলতে পারি। হ্যাঁ, আপনি এতক্ষণ ধরে যে কথা বললেন তাতে একটা বিষয় পরিষ্কার হলো যে সরস্বতী বিবাহিত, একদম, অবিবাহিতা নন। একদম। এবং সরস্বতীর হাজবেন্ড বা স্বামী যদি কেউ হন তাহলে তিনি বিষ্ণু, কিন্তু তাহলে ব্রহ্মা কি? আমরা তো এটাও শুনি যে তিনি নাকি ব্রহ্মা ব্রহ্মপত্নী। হুম। এখানে বলি যে ওই আমি যে কথাটা বারবার বলি যে আমাদের শাস্ত্রে একজন দেবতা মানে একটি নামের আন্ডারে অনেকগুলো আসপেক্ট নিয়ে বিচার করা হয়। ফলে সরস্বতী বলতে যে একজন মানে আমাদের কনসেপ্টে সরস্বতী নামে একজন ব্যক্তি ভাবলে হবে, এগুলোকে না ক্যাটেগরি ভাবা ভালো। সরস্বতী ব্রহ্মার পত্নী, আবার সরস্বতী বিষ্ণু পত্নী, আবার কাশ্মীরাচারে কোথাও কোথাও সরস্বতী রুদ্র ভগিনী, রুদ্র সহচরী। আবার শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে মহাসরস্বতী, যিনি শুম্ভ নিশুম্ভ বধ করছেন, সেই মহাসরস্বতী তিনি অষ্টভুজা সিংহবাহিনী। এবং শ্রী শ্রী চণ্ডীর চণ্ডিকা হিসেবে যদি আমি তাকে ভাবি তাহলে তিনি শিবের সঙ্গে সঙ্গে। তাহলে পুরো ব্যাপারটা গুলিয়ে গেল, আবার গুলিয়ে গেল। তাহলে কি অনেকজন সরস্বতী? অনেকজন সরস্বতী। এইটা বুঝতে হবে যে সরস্বতীও একটি ক্যাটেগরি, এই ক্যাটেগরির আন্ডারে ব্রহ্মপত্নী সরস্বতীও আছে। এবং এ কথা একদম বিভিন্ন পুরাণে সুস্পষ্ট ভাবে বলা আছে যে প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার শক্তি হিসেবেও সরস্বতী বিরাজ করেন। কোথাও কোথাও বলা হয়েছে যে ব্রহ্মা নিজেই সরস্বতীকে সৃষ্টি করেছেন, সেই জন্য সরস্বতী একাধারে তার সৃষ্টা কন্যা, আবার তার শক্তি তার পত্নী। আবার কোথাও কোথাও বলা হয়েছে শাক্ত সাহিত্যগুলোতে, শাক্ত ধর্ম অনুযায়ী বলা হয়েছে যে আদি পরাশক্তি তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনকে নিজের অংশ কলা দান করেছেন। সেই অংশ কলাগুলির মধ্যে সৃষ্টি কলা ব্রহ্মাকে দান করেছেন, স্থিতি কলা বিষ্ণুকে দান করেছেন, সংহার কলা রুদ্রকে দান করেছেন। এই যে সৃষ্টি কলা দান করেছেন তিনি সরস্বতী স্বরূপা হয়ে ব্রহ্মার সঙ্গে বিরাজ করেন। কিন্তু সরস্বতীর সঙ্গে ব্রহ্মার আরো একটা সম্পর্কের কথা শোনা যায় যেটা খুব বিতর্কিত। এবং সেখানে বলা হয় যে ব্রহ্মা খানিকটা কুদৃষ্টি দিয়েছিলেন, এটা কি সত্যি? এটা দেখুন, এটা বুঝতে হবে আমাদের দৃষ্টিতে আমরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী মা বাবা বলতে যা বুঝি সেই দৃষ্টিতে এগুলোকে বিচার করলে হবে। কিন্তু ব্রহ্মার একটি মাথা তো নাকি মহাদেব কেটে দিয়েছিলেন, এই কারণে এটার নিয়েও বিভিন্ন পুরাণে বিভিন্ন প্রকারের বর্ণনা আছে। কোথাও সরস্বতীর কথা আছে, আবার কোথাও সন্ধ্যার কথাও আছে। তো সেই জন্য এই জিনিসগুলোকে তত্ত্বগতভাবে দেখতে হবে, এই জিনিসগুলোকে এরকম ফিজিক্যালি দেখলে হবে না যে ব্রহ্মার থেকে সৃষ্টি হলেন সরস্বতী, তার মানে আমাদের জাগতিক দৃষ্টিতে একজন পিতার থেকে যেভাবে তার কন্যা জন্ম হয়, পিতা মাতার থেকে যেভাবে কন্যার জন্ম হয়, তেমন সম্পর্ক এটা নয়। এই সৃষ্টিগুলো যখন অজনিজ সৃষ্টি হচ্ছে, সৃষ্টি দৈব সৃষ্টিগুলো অজনিজ, জনি সম্ভূত না, অজনিজ সৃষ্টি। অজনিজ সৃষ্টি যখন হচ্ছে সেই সৃষ্টিকারক সম্পর্কগুলো জনিজ সম্পর্কের মতো নয়, রক্তের সম্পর্ক না। এইটা বুঝতে হবে, এগুলো হচ্ছে তত্ত্ব সৃষ্টি করা। আদি পরাশক্তির যে সৃষ্টি তত্ত্ব, সৃষ্টিকলা, সেই সৃষ্টিকলা এবং জ্ঞান কলা ওই রূপে মূর্ত হচ্ছেন। তিনি কখনো শক্তি স্বরূপে বিমূর্ত,
আবার স্থূল সরস্বতী স্বরূপে মূর্ত। ব্রহ্মার সঙ্গে তো সাবিত্রী, গায়ত্রী ইত্যাদি শক্তির কথাও শাস্ত্রে আছে। তাহলে কি এই কথা বলবেন যে ব্রহ্মা অনেকগুলো বিয়ে করেছেন? ঠিক এরকম নয়, এগুলো তত্ত্ব। পুরাণ, আমি বারবার বলি যে পুরাণ অনেক সময় তত্ত্বগুলোকে সহজবোধ্য করার জন্য খুব সুন্দর একটি কাহিনীর মাধ্যমে বর্ণনা করা, সেটাকে আমাদের বোঝার সুবিধের জন্য অনেক সময় এমন ভাষা ব্যবহার করে এমন ভাবে লেখা হয়, আমরা ওটাকে না আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এক করে রূপক। হ্যাঁ, কিন্তু ওটা ঠিক আমাদের দৈনন্দিন জীবন নয়। একটা কথা না বললেই নয়, সরস্বতী আমাদের জীবনে আদিম সময় থেকে, যখন থেকে সভ্যতা হোক, সেটা গুপ্ত পিরিয়ড হোক বা তারও আগে বৈদিক যুগে, তখন থেকে এত ওতপ্রোত জড়িত কেন? কিন্তু তারপর সরস্বতী আস্তে আস্তে দেখা যাচ্ছে বিদ্যার দেবী বা তার সেরকম মন্দির, মানে বিদ্যার দেবী তো অবশ্যই, কিন্তু তার মন্দির নেই। এখন সরস্বতীর মন্দির কোথায়? বাড়িতে ওই সরস্বতী পুজোতেই সরস্বতী পুজো হয়। সরস্বতী মন্দির খুব রেয়ার। পশ্চিমবঙ্গে একটি সরস্বতী মন্দির আছে, কোথায় যেন আমি ভুলে যাচ্ছি, কিন্তু আমি দেখেছি সরস্বতী মন্দির আছে। আরেকটি সরস্বতী মন্দির হয়েছে ওই মানাগ্রামের ওখানে, বদ্রীনারায়ণের উপরে, যেখান থেকে সরস্বতী নদীর সামান্য একটি অংশ দেখতে পাওয়া যায়, তারপরে তো ওটা নেই। তো ওইখানে একটি খুব সুন্দর সরস্বতী মন্দির হয়েছে, সেটা আমি দেখেছি যখন, তখন হচ্ছিল, এখন তো কমপ্লিট হয়ে গেছে। তবে সরস্বতীর ডেডিকেটেড টু সরস্বতী এইরকম মন্দিরের সংখ্যা কম, কিন্তু ছিল একটা সময়ে যখন জ্ঞান চর্চার উন্মেষ এবং জ্ঞান চর্চার চরম জায়গায় ছিল, তখন কিন্তু সরস্বতীর উপাসনা একটি মুখ্য উপাসনাই ছিল। যে কারণে সারদা পীঠ একটা প্রদেশের নামই। একদম একদম। এবং সারদা পীঠে বিভিন্ন প্রকারের জ্ঞানের চর্চা হতো, এবং বিভিন্ন প্রকারের জ্ঞানের যারা আধিকারিক, যারা জ্ঞানী ব্যক্তি, তারা ওই পীঠে থাকতেন এবং তাদের কাছে পরীক্ষা দিয়েই, মানে পরীক্ষা মানে লিখিত পরীক্ষা না, তৎকালীন সময় পরীক্ষাকে বলা হতো তর্কে বসা। তার সঙ্গে তর্কে বসেই একজনকে তার যোগ্যতা প্রমাণ করতে হতো যে তিনি ওই শাস্ত্রটা জানেন কিনা, এরকম ব্যবস্থা ছিল। একদম। আমরা সরস্বতী দেবী সরস্বতীর ক্ষেত্রে একটু উদারতা দেখছি হিন্দু ধর্মে, কালীর ক্ষেত্রেও দেখছি, মা কালীর ক্ষেত্রেও অন্যান্য ধর্মের মানুষরা তার সাধনা করছেন, কিন্তু অন্য আদার যে দেবদেবীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধ্যবাধকতা রয়েছে। সরস্বতী দেবী এমনই একজন দেবী যাকে মুসলিমরাও পুজো করছেন, মানে ইসলাম ধর্মের ধর্মাবলম্বী, যেখানে সঙ্গীত, হ্যাঁ সঙ্গীত কি বলবো, সাধনা যারা করছেন, সঙ্গীত তো এমনিতেই সেখানে নিষিদ্ধ, গান বাজনা, কিন্তু তারা কিন্তু রেগুলার সরস্বতী পুজো করেন। আমরা জাকির হোসেনের কথা বলতে পারি, আরো কতজন রয়েছেন। এটা কেন? দেখুন, অন্য ধর্মের কি নিয়ম আমি জানি না, কিন্তু সনাতন ধর্মে কলাবিদ্যা, গান বাজনা এবং নৃত্য, এটাকে ঈশ্বরের সেবা হিসেবে দেখা হয়েছে। এটা একটা সাধনা হতে পারে, নৃত্য এবং গান একদম সাধনা হতে পারে, এবং এর দ্বারা ঈশ্বর লাভ করা সম্ভব। এইবার এই কলাবিদ্যা সমস্ত কিছুর জননী তিনি সরস্বতী, আর এখনো তো মিউজিককে থেরাপি বলছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে যারা গ্রহণ করেছেন তারা কিন্তু এটাকে সার্বিকভাবেই গ্রহণ করেছেন, কলা বিদ্যাটাকেও গ্রহণ করেছেন, কলা বিদ্যার অধিষ্ঠাত্রীকেও গ্রহণ করেছেন। এবং আমি বলবো সনাতন ধর্মে, সনাতন আচরণে কিন্তু অন্য কেউ যদি এসে গ্রহণ করেন তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই। এবার তাদের ধর্মে যদি অসুবিধা থাকে অন্য কোনো আচরণ করলে, সেটা তাদের, আমাদের দিকে কোনো অসুবিধা নেই। তো সেই জন্যে তারা করছেন, প্রতি বছর করেন, তাদের অসংখ্য ছাত্রছাত্রী আছে, তাদের কাছে তারা সরস্বতী পুজো করে নাড়া বাঁধছেন, বেঁধে তারা গুরুগৃহে থাকছেন, তাকে গুরুই বলছেন, তাকে গুরু রূপে বরণ করছেন এবং থাকছেন। এটাতে আমাদের কোনো প্রবলেম নেই, তাদেরও প্রবলেম। এবং বলি যে সরস্বতী কিন্তু বৌদ্ধ ধর্মেও ভীষণভাবে, হ্যাঁ, বৌদ্ধ ধর্মেও কিন্তু সরস্বতীকে একজন তারা বলে মানা হয়েছে। কেন? তারাকে যিনি ত্রাণ করেন, যিনি রক্ষা করেন। সরস্বতী আমাদেরকে অজ্ঞানের অন্ধকার থেকে রক্ষা করেন।
সেই জন্য সরস্বতী একজন তারাগোত্রীয় দেবী, এবং এই জন্য সরস্বতীকে কিন্তু বৌদ্ধ ধর্মে ভীষণভাবে গ্রহণ করা হয়েছে। বৌদ্ধ ধর্মে সরস্বতীর 2-3টে প্রকারের মন্ত্রের দীক্ষাও হয়, আচ্ছা। এবং সরস্বতীর সঙ্গে মঞ্জুশ্রীর 2-1টি আসপেক্ট, মানে মঞ্জুশ্রীর অনেক রকমের প্রকারভেদ আছে রূপের, মঞ্জুশ্রীর 2-1টি রূপের সঙ্গে সরস্বতীকে একত্রিত করে মন্ত্র এবং সাধনা বৌদ্ধ ধর্মে প্রচলিত আছে। আমরা এই অনুষ্ঠানটার একদম শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে কয়েকটা চটপট প্রশ্ন করব। তার 1 নম্বর প্রশ্ন, যে সরস্বতী পুজোয় এই যে অনেক ছেলেমেয়ের থাকে না, বিদ্যায় একেবারে মন বসে না, ফোকাস নয়, তো মা বাবারা একেবারে ধরে টেনে মাকে প্রণাম কর, সরস্বতীকে প্রণাম করে, এটা আমরা বলি। তো এই যারা মানে শুধু কি যাদের জ্ঞান পিপাসা রয়েছে তাদেরই তিনি জ্ঞান প্রদান করেন, কিন্তু যারা অজ্ঞতার অন্ধকারে রয়েছে তাদেরকে জ্ঞানের এই সাগরে টেনে আনার জন্য কিভাবে সরস্বতী বন্দনা করতে হবে? মন থেকে যদি কেউ সরস্বতীর কাছে প্রার্থনা করেন এবং ধ্যান করেন, তাহলে অবশ্যই তার জ্ঞানের প্রতি এবং বিদ্যার প্রতি আগ্রহ জাগবে। কিন্তু এটা কিছুদিন করতে হবে। ওই একদিন হঠাৎ জোর করে কাউকে একটা ঠাকুরের মূর্তির সামনে নমস্কার করালেই হবে, ওইটুকু যথেষ্ট। আর মা সরস্বতীকে পুজোর দিনে কি ফুল দিতে হয়, কি তার প্রিয়? সরস্বতীর প্রিয় ফুলগুলোর মধ্যে একটা উৎকৃষ্ট জিনিস হচ্ছে কুন্দ পুষ্প। কুন্দ ফুল, ছোট ছোট সাদা ফুলটা হয়, এই ফুলটা সরস্বতীর অত্যন্ত প্রিয়। সম্ভব হলে এই ফুলটি দেবীকে সরস্বতী পূজার দিন নিবেদন করা উচিত, আবশ্যিকভাবে করা উচিত। সরস্বতী পুজোতে ফল হিসাবে আমরা অনেক কিছুই দিই, মিষ্টি দিই, কিন্তু কি তার প্রিয়, তাকে কি নিবেদন করা উচিত? ফলের ক্ষেত্রে দেখুন, সরস্বতীর প্রিয় ফল বলে কোনো কিছু শাস্ত্রে বলা নেই, ঋতু ফলের কথা বলা আছে। এই সময়ে অ্যাভেলেবেল ঋতু ফল অর্থাৎ সিজনাল ফ্রুট যা হবে সেইগুলো দেবীকে নিবেদন করা হবে। এবং আমি বলি, ভাবের সঙ্গে মিশ্রণ করেই তো আমরা পুজো করি। সেক্ষেত্রে পূজার উপাচার, পূজার নৈবেদ্য ইত্যাদির মধ্যে যতটা শুভ্রতা রক্ষা করা যায়, অর্থাৎ পরিচ্ছন্নতা এবং শুভ্রতা বলতে আমি কালার টোনের কথাও বলছি, কিছুটা সাদা, সেইটা রাখলে তাতে ভাব আরো গভীর। সরস্বতী পুজোর দিন আমাদের এখানে রেওয়াজ, বাংলাতেই বিশেষ করে, এখন তো সরস্বতী পুজো মানে বাংলাই হয়ে গেছে, আমরা দেখি যে সরস্বতী পুজোর দিন বহু জায়গায় ফাংশন হয়, মানে নাচের স্কুলে ফাংশন, গানের স্কুলে ফাংশন, আঁকার স্কুলে ফাংশন, এগুলো কি হওয়া উচিত, করা যায়? দেখুন, আমাদের শাস্ত্রে গান বাজনা বা ইত্যাদি সরস্বতী পূজার দিন করতে কোনো বাধার কথা কোথাও বলা হয়নি, লিখতে বারণ করা হয়েছে। তো এইগুলো করতে বারণ করা হয়নি, কাজেই সেদিন অনুষ্ঠান আদি হতেই পারে, তবে সেটা যেন শালীনতার সীমার মধ্যে থাকে। তার কারণ আমি একটা পুজোর দিনে অনুষ্ঠান করছি, এবং শাস্ত্রীয় সঙ্গীত বা ইত্যাদি শাস্ত্রীয় নৃত্য এইসব জিনিসগুলো যদি একটু বেশি মাত্রায় অনুশীলন হয়, প্র্যাকটিস হয়, প্রচলন হয়, তাহলে দেবী, আমি তো মনে করি যে এতেও দেবী তৃপ্ত হন, প্রীত হন। সরস্বতী পুজোর সঙ্গে খিচুড়িটা আমাদের বাড়িতে একদম ওতপ্রোত জড়িয়ে গেছে। এই সময় শীতের সবজি এবং তার সঙ্গে খিচুড়ি, তো এটা কি কোনো মানে আদিকাল থেকে এটা হয়ে আসছে, নাকি এটাও একটা লোকাচার? এটা লোকাচার। এগুলো দেখবেন বিভিন্ন দেশে গেলে সেই দেশের কোনো প্রিয় খাবার, প্রিয় টাইমে পাওয়া যায় এরকম খাবার, সেই সময়ে যে পুজোটা হয় তার নৈবেদ্য হিসেবে প্রচলিত হয়ে গেছে। এটা বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন জায়গায়, দক্ষিণ ভারতে গেলেও আপনি এরকম অনেক খাবার দেখতে পাবেন। একদম। শেষ প্রশ্ন, যে মাকে খুশি করার, মাকে প্রসন্ন করার, তার কাছে ভক্তি ভরে চাওয়ার, সত্যি তো আমরা তো চাওয়া পাওয়ারই মানুষ, মানে সেই জায়গাটা আমরা কিভাবে করতে হবে? তার কাছে প্রার্থনা করতে হবে, এই দিনে বিশেষ প্রার্থনা, এবং কন্টিনিউয়াসলি টানা নিয়মিত অন্তত 5টা মিনিট চোখটা বন্ধ করে দেবীকে ধ্যান করা, যে তিনি, এবং তার কাছে প্রার্থনা করা যে তুমি আমাকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসো। কোনো বিশেষ মন্ত্র আছে?
বেদে তো একটা ভীষণ সুন্দর মন্ত্র আছে, এই যে আসাতো মা সদ্গামায়, তামাসো মা জ্যোতির্গামায়। তো এই যে তামাসো মা জ্যোতির্গামায়, অন্ধকার থেকে তুমি আমায় আলোর পথে নিয়ে চলো, এটাকে যদি আমরা অজ্ঞানকে অন্ধকার এবং জ্ঞানকে আলো বলে মেনে নিই, তাহলে এই প্রার্থনা যদি আমি করি তাহলে আমার সর্বথা কল্যাণ হবে। আমাদের সরস্বতী পুজোর দিন লিখতে নেই, কিন্তু পরের দিন আমাদের তো হ্যাঁ, খাগে মৎস্যাধার এবং লেখনী পঞ্চমীতে পূজা হবে, এবং ষষ্ঠীতে এই মৎস্যাধার এবং লেখনী উদ্ধার করে, মানে ওখান থেকে এনে প্রথমেই এই সরস্বতী শব্দটি লিখে, মানে দেবীর নাম অথবা প্রণব বা দেবীর বীজ, বাঘ বীজ ইত্যাদি লিখে, বিশেষত নাম সরস্বতী নাম লিখে। কি থাকবে সেখানে? আমরা ছোটবেলায় আলতা দিয়ে লিখতাম। হ্যাঁ, আলতা দিয়ে লিখতে পারে, অনেক জায়গায় দুধের প্রচলন আছে, সেটা দিয়ে লিখতে পারে। চাইলে অষ্টগন্ধ দিয়ে লেখা যেতে পারে, অষ্টগন্ধের কালি দিয়ে লেখা যেতে পারে, এরকম বৈধ বা শ্বেত চন্দন দিয়ে লেখা যেতে পারে। তো এরকম কিছু দিয়ে লিখে আবার লেখনী, মানে লেখার সূচনা। আবার নতুন করে অনেকটা আমরা জানলাম, কিন্তু হয়তো নিশ্চয়ই কিছু বাকি থেকে গেল, তাই সেটা আমরা আবার কোনো একদিন কোনো একটা এপিসোডে অবশ্যই করব। কিন্তু আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখুন যে আপনারা কোন দেবী সরস্বতীর পুজো করেন, আর যেটা ব্রহ্মানন্দজি এখান থেকে বললেন সেটা আপনারা মেনে চলেন কিনা। আর সঙ্গে অবশ্যই দেবী সরস্বতীর নাম একবার লিখতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন। আরো একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব খুব শিগগিরই। নমস্কার।